আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি সতেজ পাতা থেকে। আজকে আমি শেয়ার করছি বাটা মাছের রেসিপি। আমি নিয়ে নিয়েছি 5টি বাটা মাছ। এরপরে নিয়ে নিলাম লবণ, নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তারপরে নিয়ে নিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এরপরে আমি কি করব, বাটা মাছগুলোকে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর একটি প্যান নিয়ে নিলাম, প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি বাটা মাছগুলো একে একে হালকা করে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করলে বাটা মাছের যে একটা অরিজিনাল টেস্ট আছে সেই টেস্টটা নষ্ট হয়ে যায়। এই জন্য হালকা ফ্রাই করলে আমার কাছে মনে হয় যে টেস্টটা একটু বেশি লাগে। তো সেই জন্য আমরা হালকা ফ্রাই করে নিচ্ছি, মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছি। এবার একটি কড়াই নিয়ে নেব। কড়াইতে আমি আমার প্রয়োজন অনুযায়ী তেল নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, যেন পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না বের হয়। এই পর্যায়ে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, একটু পানি অ্যাড করে নিলাম। এরপরে আমি আমার সব মশলা দিয়ে, যেমন মরিচের গুঁড়া 1 চামচ, রসুন বাটা 1/2 টিস্পুন, জিরা বাটা 1/2 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন, এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ লবণ। ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার একটু পানি অ্যাড করে নিচ্ছি। আমি এই পর্যায়ে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। আমার মশলাটা ভালোভাবে পানির সাথে কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম, ভালো করে উল্টিয়ে নিচ্ছি। ও আরেকটি কথা, বাটা মাছ কিন্তু খুব নরম একটি মাছ, এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে চলে আসলাম, আবার একটু নেড়ে দিচ্ছি হালকা করে, আলতো হাতে এটা নাড়তে হবে। এবার আমি মাছগুলোকে সিদ্ধ হওয়ার জন্য হালকা পানি দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা তুলে আমি একটু ধনিয়া পাতা ব্যবহার করছি। ঢাকনা তুলে চলে আসলাম 3 থেকে 4 মিনিট পরে। হালকা করে আবারও নেড়ে দিচ্ছি, মাছটাকে উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, ঝোলের পানি একদম শুকিয়ে গিয়েছে। আমি আরও একটু মাখা মাখা করব, একদম ভুনা ভুনা করে ফেলবো। আমার ভুনা ভুনা করা হয়ে গিয়েছে, ঝোলের পানিটা একদমই টেনে গিয়েছে। এই পর্যায়ে তেল উপরে উঠে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।